সুপ্রিয় বন্ধুরা, সকলকে শারদীয় শুভেচ্ছা। আজ আপনাদের এসকে রয় ওয়ার্ল্ডের পরিবারে দেখাতে চলেছি নতুন একটি ভিডিও। তো এই ভিডিওতে থাকছে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের ছোট ছোট পূজা মণ্ডপে কীভাবে প্রতিমা নির্মাণ করা হচ্ছে সেই পুরো চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। দর্শক, শারদের এই ডাকের গুড়গুড় শব্দ শুনলেই মনে হয় যেন আমাদের সেই শারদী পূজা এসেই গেছে। তো চলুন দর্শক, আর কথা নয়, আমরা একে একে আজকের এই প্রতিমা নির্মাণ এবং নির্মাণ শিল্পীর সাথে কথা বলে আপনাদের জানিয়ে দেব বিস্তারিত তথ্য। তো দর্শক, বাংলাদেশের এই পুজোগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই সুন্দর একটি কমেন্টস করে জানিয়ে দেবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন দর্শক, আর কথা নয়, আমরা চলে যাব আজকের মেইন ভিডিওতে। সুপ্রিয় বন্ধুরা, আজকে দেখাতে চলেছি আমাদের গ্রাম অঞ্চলের এই ছোট ছোট মণ্ডপ, এগুলোতে কিভাবে প্রতিমার রং করা হচ্ছে সেই তথ্য একটু দিচ্ছি, দেখার চেষ্টা করেছি। এই বাংলাদেশের গ্রামীণ পুজোর যে আয়োজন সেগুলোকে আসলে কিভাবে নির্মাণ করা হচ্ছে সেই নির্মাণ চিত্র একটু দেখাবো। সুপ্রিয় বন্ধুরা, আজকে দেখাতে চলেছি আমাদের গ্রাম অঞ্চলের এই ছোট ছোট মণ্ডপ, এগুলোতে কিভাবে প্রতিমার রং করা হচ্ছে সেই তথ্য একটু দিচ্ছি, দেখার চেষ্টা করেছি। এই বাংলাদেশের গ্রামীণ পুজোর যে আয়োজন সেগুলোকে আসলে কিভাবে নির্মাণ করা হচ্ছে সেই নির্মাণ চিত্র একটু দেখাবো। তার সাথে নির্মাণ শিল্পীর সাথে একটু কথা বলবো, আপনাদের ওনার সাথে একটু পরিচয় করে দেবো। বন্ধুরা, আমরা এই মুহূর্তে এই নির্মাণ বা প্রতিমা নির্মাণ শিল্পীর সাথে একটু কথা বলবো। নমস্কার। নমস্কার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, এখন কি কোন কাজটা চলছে আসলে বর্তমানে? এখন ফার্স্টে আমরা সাদা কালার করতেছি। আচ্ছা, এরপরে কালার দেবো। এখন সাদা কালার হচ্ছে। আচ্ছা, যেটা এর আগে ছিল ঘোল মাখানো, সেটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, এরপর আপনার আসলে কয়টা স্টেপে কাজ চলবে? এখন কয়টা স্তর বাকি আছে কাজ করার? এখন কয় ধাপ বাকি আছে? কেবল আমাদের এক ধাপ হবে। কেবল এক ধাপ। এরপর কয় ধাপ আছে? আর 3 ধাপ আছে। আরো 3 ধাপ। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম যে আসলে এখনো 3 ধাপ বাকি আছে এই প্রতিমাগুলোর নির্মাণ কাজের। তো একটু জানতে চাই, আসলে কি নাম আপনার? আমার নাম হচ্ছে জীবন রায়। জীবন রায়। বাসা আছে নীলফামারী সদরে। নীলফামারী সদরে। আচ্ছা, এরপরে আসলে যেটা জানতে চাই, বয়স তো এখন অনেক কম। বয়স কি এখন? বয়স 24 বছর। কি ছাত্র নাকি? স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট। আচ্ছা, কোন বিষয়ে লেখাপড়া করাচ্ছে? ব্যক্তিগত জিনিসটা একটু জেনে নেই, তারপরে সুবিধা হবে, যেহেতু আমাদের এখন শিক্ষিত নির্মাণ শিল্পী চলে এসেছে, আর একটু পরিচয়টা নিব না তা হয় না। লেখাপড়া? ডিপ্লোমা করতেছি। ডিপ্লোমা। আচ্ছা, অনেক সুন্দর।
তো এই যে প্রতিমা তৈরি করতেছেন, প্রতিমা তৈরি করতে গিয়ে আসলে কখনো কি কোনো ঝুঁকির সম্মুখীন হয়েছেন? না, সেরকম কোনো ঝুঁকির সম্মুখীন হই নাই। আমার লোক সবাই অ্যাটেন্ড আছে, সবসময় অ্যাক্টিভ থাকে, সব কাজে এক্সপার্ট আছে। আচ্ছা, কয়জন মিলে কাজ করেন? আমরা 4 জন কাজ করতেছি। 4 জন, সবাই ইয়াং? হ্যাঁ, সবাই। আচ্ছা, সবাই ইয়াং এখনো। এই যে মূর্তির কাজগুলো চলছে, ওরা সবাই ইয়াং। তো এই যে মূলত প্রতিমা নির্মাণ করতে এই নলেজ আসলে প্রথমে কোথায় শিখলেন? আমি ক্লাস 7 থেকে শিখেছি। ক্লাস 7 থেকেই? ক্লাস 7 থেকে। আচ্ছা আচ্ছা। মানে আমাদের পাড়ায় মহল্লা যখন প্রতিমা বানাইতো, আমি ওখানে গিয়ে বসতাম, দেখতাম। এবার আগে মনে একটা ইচ্ছা থাকছিল, আচ্ছা এর কারণে আমার এসবে আসা, আচ্ছা আচ্ছা, সেখান থেকেই এই জগতে আসা। এই জগতে আসা। আচ্ছা, এই জগতে কতগুলো প্রতিমা আসলে তৈরি করছেন বা কত পূজার প্রতিমা তৈরি করেছেন? আর প্রত্যেক বছর আমি 4টা থেকে 5টা বানাই। 4 থেকে 5টা? হুম। এই বছরে কয়টার আয়োজন আছে? এই বছরে 4টার আয়োজন করছি। 4টার আয়োজন। আচ্ছা, অনেক সুন্দর। দর্শক, আমরা শুনছিলাম এই মৃৎশিল্পী বা প্রতিমা শিল্পীর কাছ থেকে ওনার যে তথ্য, সেই তথ্যগুলো নিচ্ছিলাম। তো প্রতি বছরে 4-5টা উনি এই প্রতিমা নির্মাণ করে থাকেন। তো একটু জানতে চাইবো যে আসলে প্রতিমা নির্মাণের এই মূল্যটা কিভাবে ধরছেন আপনারা? তো যাক, আমরা একটু জানতে চাচ্ছি যে প্রতিমা নির্মাণ করার যে মজুরি বা চার্জ, সেটা আসলে কি হিসাবে নিচ্ছেন? এটা তো আর বলা যাবে না। আচ্ছা এটা আমরা একটা হিসাব করেই নিই, আচ্ছা যাতে আমাদের পোষায়, আচ্ছা, যাতে মানে চলা যায় এরকম নাকি? চলা যায় এরকম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো বন্ধুরা, এতক্ষণ আমরা এই প্রতিমা নির্মাণ শিল্পীর সাথে কথা বলেছিলাম। এতক্ষণ দেখেছিলাম আসলে সাদা সেই মূর্তি বা প্রতিমাগুলোকে কাজ করেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে দ্বিতীয় স্তরে ওনারা চলে এসেছেন। এই প্রতিমাগুলোকে সাজানোর কাজ চলছে কিন্তু ইতিমধ্যে। তো এখানে বিভিন্ন ধরনের নকশা এবং বিভিন্ন ধরনের চুল গোপ এগুলো আসলে এখন দেওয়া শুরু হয়েছে। তো আমরা একে একে এই পূর্ণাঙ্গ রূপটি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব।
তো বন্ধুরা, আর কিছুক্ষণ পরেই কিন্তু কয়েক ঘন্টা পরেই কিন্তু শুরু হচ্ছে সেই মহাষষ্ঠীর পর সপ্তমী, এভাবেই কিন্তু একের পর একবারে বিজয় দশমী পর্যন্ত এই পুজো চলবে। তো আমরা এই পুজোর শুরুটা দেখব আর কয়েক ঘন্টার মধ্যেই, যখন পড়বে কিনা সেই ঢাকের বাড়ি, ধুনুচি নাচ শুরু হবে, সেই শুরুর অপেক্ষায় আমরা সকলে রয়েছি। তো চলুন দর্শক, আমরা একে একে আজকের শেষ পর্বগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন।